আসছিলাম আমাদের ঘাসের জমিতে ঘাস কাটার জন্য এবং সেখানে বেশ কিছু কর্মযোগ্য আছে আমাদের। সেইটা হচ্ছে ঘাসের জমিতে এত বেশি পরিমাণে বল্লার চাক হইছে সেটা আসলে অকল্পনীয়। মানে এত পরিমাণে হইতে পারে বা এত বেশি আমাদের ঘাস কাটতেই সমস্যা হচ্ছে। তো যাওয়ার সময় একটা জিনিস খেয়াল করলাম, সেইটা হচ্ছে আমাদের ঘাসের মানে আমরা যেখানে ঘাস কাটি, ঘাস কাটার ঘরের পাশে ছোট্ট একটা ঘর আছে। ওই ঘরের মধ্য থেকে মুরগির বাচ্চার আওয়াজ আসতেছিল। তো সাধারণত আমাদের সারা বাড়ি ভর্তি হচ্ছে মুরগির বাচ্চা থাকে, খামারের মধ্যেও থাকে। কিন্তু এইখানে মুরগির বাচ্চা ডাক শুনে আমি একটু অবাক হইলাম যে এইখানে মুরগির বাচ্চা ডাকে কেন? তো ভিতরে ঢুকে দেখলাম যে এইখানে মুরগিতে ডিম পেড়ে এখানেই বসেছিল, ওম দিছে, তারপরে এখানেই বাচ্চা ফুটে গেছে আর কি। এরকম আমাদের প্রায়ই হয়, কারণ বিভিন্ন জায়গায় মুরগিতে ডিম পেড়ে রাখে এবং সেখানেই বাচ্চা ফুটায়। এটা আমি আগের ভিডিও কয়েকটাতে আপনাদেরকে দেখাইছি যে যে কোনো জায়গায় আমাদের অজান্তেই হচ্ছে এরকম চালের উপর এরকম ডিম ডিম পেড়ে তারপরে সেখানে বাচ্চা ফুটায় ফেলে আর কি। তো দেখতেছিলাম এখানে 6টা বাচ্চা, 7টা ডিম ছিল, 6টার মতো বাচ্চা ফুটছে আর কি, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। তো এই বাচ্চাগুলোকে এখান থেকে সংগ্রহ করে ওইখান থেকে নিয়ে আসছে আর কি। নিয়ে আসার পরে পোলোর নিচে রাখলাম, তারপরে রেখে বাচ্চাগুলোকে ভিতরে ছেড়ে দিচ্ছি। এখন এগুলোকে আলাদাভাবে যত্ন করতে হবে। অনেকেই প্রশ্ন করেন যে ভাই এগুলোর যত্ন কীভাবে নেন? এগুলোর যত্ন মূলত এইভাবেই হয়। মূলত আমরা খাইতে দিই ছোটোবেলা কয়েকবার, তারপরে আমরা ছেড়ে দিই, এরপরে ওরা ওদের মতো করে বড় হয় আর কি, মানে প্রাকৃতিক পরিবেশে। আর এইখানে আমাদের ঘাস কাটার যে মেশিনগুলো আছে, এগুলার যে পিনিয়াম থাকে, পিনিয়ামগুলোকে পরিষ্কার করে নিচ্ছিলাম, মানে গ্রিস দিচ্ছিলাম আর কি। তো আমি গ্রিস খুঁজে না পেয়ে এটার খুলে রেখেই চলে যাচ্ছিলাম হচ্ছে আমাদের ঘাসের জমিতে। তো যাওয়ার পরে যে জিনিসটা দেখতে পেলাম সেইটা দেখে আমি সত্যি অবাক হয়েছি, কারণ আমাকে বলছে আব্বা যে ঘাসের জমিতে যাওয়ার পরে ওই জিনিসটা দেখার জন্য। ওইটা হচ্ছে বল্লার চাক। আপনারা নানান ভিডিওতে আমাদের দেখছেন যে এই বল্লার চাকগুলো আমাদের বেশ উৎপাত করে। উৎপাত বলতে আমরা ঘাসের জমিতে ঘাস কাটতে গেলে এগুলা কামড়ায় আর কি। আর এগুলার কামড় যারা খাইছে তারা জানে এগুলার কামড়ে কতটা মানে ব্যথা মূলত। আর গত কয়েকদিন আগে সজীব মামা এই বল্লার কামড় খাইতে যেয়ে হচ্ছে অসুস্থ হয়েছিলেন। অসুস্থ বলতে তিনি দৌড় দিয়ে পেছনে আসতে গেছিলেন, এর পরবর্তীতে তার পায়ের মধ্যে ওই যে ঘাসের যে গোড়া থাকে সেটা ঢুকে যায়, এবং তারপরের ভিডিওতে আমি আপনাদেরকে বলছি যে তার কি হয়েছে না হয়েছে সবগুলো আপনারা জানেন। তো এরকমই বল্লার চাক আমাদের ঘাসের জমিতে অ্যাভেলেবেল দেখা যায় এখন ইদানিং, কারণ এই ঘাসগুলো হচ্ছে অনেক দিন ধরে কাটা হয় না, যে কারণে ওদের বাসা বাঁধার জন্য দীর্ঘদিন ওরা সময় পাইছে এখানে। আর ঘাসগুলোও দেখতে পাচ্ছেন যে কেমন একটু শুকায় গেছে, এবং বেশিরভাগ ঘাসই হচ্ছে মারা গেছে। তো এখন এই ঘাসগুলোকে এখান থেকে পরিষ্কারও করতে হবে, কেটে নিয়েও যাইতে হবে, নাহলে জমিটা নষ্ট হবে। তো সজীব মামা ছিল এখানে, সজীব মামাকে ডেকে নিয়ে আসছিলাম সাথে করে। তো সজীব মামা আর আমি দুজনে মিলে হচ্ছে তাওড়া বানাইতেছিলাম। আমাদের আঞ্চলিক ভাষায় এটা তাওড়া বলে। তাওড়া বলতে এইটা দিয়ে হচ্ছে আমরা ধোয়া দিই, ধোয়া দেওয়ার ফলে ওই মাছিগুলো এখান থেকে উড়ে যায় বা চলে যায়। কিন্তু অনেকেই বলেন যে ভাই মাছিগুলোকে মেরে ফেলেন কেন? এখন এখানে একটা বিষয় আছে, যখন আপনি এইটা না করবেন একটা প্রবলেম হবে। সেটা হচ্ছে যে মূলত মধুর মাছির মতো এই মাছিগুলো উড়ে যায় না। যদি আশেপাশে দুই একটা থাকে ওইগুলাকে আপনাকে এসে কামড় দিবে আর কি। আর এগুলা কামড় দিলে প্রচুর পরিমাণে ব্যথা থাকে। তো মূলত এই কারণেই হচ্ছে আমরা আগুন দেওয়ার চেষ্টা করি। তো এখানে মূলত যেহেতু অনেক বেশি পরিমাণে মাছি ছিল, এই কারণে আমরা এখানে হচ্ছে দেওয়ার চেষ্টা করছিলাম, তাওড়া বানায়। তাওড়ার ভিতরে কাঁচা পাতা, মানে আশালি ডাল বলে আমরা এগুলা দিয়ে কাঁচা পাতা দিয়ে ধোয়া তৈরি করার চেষ্টা করতেছিলাম, যাতে করে এই ধোয়ার কারণে ওরা এখান থেকে উড়ে চলে যায় আর কি। তারপরে এটা বানানো কমপ্লিট হওয়ার পরে সজীব মামার কাছ থেকে আমি এটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এখন আমরা এখানে আমাদের ঘাসের জমিতে যাব, যে তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আমরা এগুলাকে কীভাবে এখান থেকে তাড়াই। সবাই একটু ভয় বেশি পায়, মানে এইরকম ঘাসের জমিতে এই যে মানে বল্লার চাকগুলো, এগুলো সবাই ভয় পায় বেশিরভাগ। কিন্তু আমার একটু ভয় কম, যে কারণে হচ্ছে আমি একেবারে কাছে থেকে এগুলাকে পোড়াইতে পারি বা পোড়াই। আমি আল্লাহর রহমতে কামড় টামড় খুব কম খাইছি এখনও পর্যন্ত, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে বাঁচাইছেন অনেকভাবেই, তো শুকরিয়া আল্লাহ তাআলার। তো এইটার কারণে হচ্ছে আমি এইগুলা করি মূলত। যদিও এরকম আব্বাই প্রথম দেখে, আর আমরা খুব সতর্ক থাকার চেষ্টা করি যখন ঘাস কাটতে যাই। সজীব মামা হোক, আমি হোক, বা অন্য কেউ যারা ঘাস কাটে তারা যে কেউ হোক, আমরা সতর্ক থাকার চেষ্টা করি, এবং সবাইকে বলা থাকে যে ঘাস টান দেওয়ার আগে উপরে দেখে নিবা যায় এটার মধ্যে ওই যে বল্লার চাক আছে কিনা। যদি থাকে তাহলে এখানে হাত দেওয়া যাবে না। তো এইটাই আমরা করার চেষ্টা করি। তো এইখানে আমরা সুন্দর মতো আমাদের এই যে তাওড়া যেটা বলে এটা বানাইছি, এটা আমরা জ্বালাই নিলাম। এটা ধোয়া এবং আগুন দুইটাই আছে। এখন এইটাকে দিয়ে আমরা মূলত হচ্ছে ওই চাকটা পোড়ানোর চেষ্টা করব প্রথমে, এবং ওই চাকটা পোড়ানোর পরে উপরে আরও কয়েকটা চাক আছে সেগুলোকে আমরা পোড়ানোর চেষ্টা করব। কারণ এগুলা থাকলে কোনো মতে যদি হালকা একটু কোনো ঘাসে একটু টাচ লাগার সাথে সাথে ওইগুলো এসে আমাদের কামড় দেওয়ার চেষ্টা করে। তো এইটা আমাদের জন্য একটা প্রবলেম বিশেষ করে। তো এইটা করার পরে মূলত আমাদের কাজ হচ্ছে এইগুলাকে ডাল থেকে ভেঙে নেওয়া একবারে, মানে ওদের বাসাগুলো ভেঙে নেওয়া। কারণ এইগুলো যদি এখানে থেকে যায় পরবর্তীতে ওরা আবার এখানে এসে বাসা বাঁধার চেষ্টা করতে পারে। এইগুলা দিয়ে অনেকে মাছ ধরে, অনেক দেখবেন যে গ্রামে এই মানে বল্লার টোপ দিয়ে হচ্ছে মাছ ধরে। তো এখন অনেকেই মাছ ধরছেন হয়তো, এটা দিয়ে হয়তো এরকম অভিজ্ঞতা অনেকেরই আছে। থাকলে আমাদেরকে একটু জানেন যে এই ভল্লার টোপ দিয়ে মাছ ধরাইছেন কিনা আগে পরে কখনো। তো যাই হোক, আমাদের ঘাসও নেওয়ার সময় হয়ে গেছে। ঘাস নিয়ে আমরা এখন চলে যাবো আমাদের খামারের দিকে। তো সজীব মামা বললো যে দাও আমি একটু নেওয়ার চেষ্টা করি, দেখি আমি পারি কিনা। তো বললো যে না, আমার এখনো পা ঠিক হয় নাই, তুমিই নাও। তো এই ছিল আমাদের ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।